বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন আদম আলাইহিসসালাম যখন সৃষ্টি হয়েছিলেন তখন ফেরেশতারা কাঁদছিলেন কেন? বন্ধুরা, এটাই ছিল মানব জাতির শুরু আর শয়তানের প্রথম হিংসার গল্প। শয়তান আদম আলাইহিসসালামকে যেভাবে ধোঁকা দিল, আজও ঠিক সেভাবেই আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামের শরীরে রূহ ফুঁকলেন তখন কি ঘটেছিল আপনি কি জানেন? এই মানুষই ছিলেন আমাদের প্রথম বাবা, যার ভুলেই আমরা জান্নাত হারিয়েছিলাম। সে এক সময় ছিল যখন আকাশে ছিল কেবল নূরের বাস, মাটির ছিল না কোনো নাম, ছিল না কোনো শব্দ। তখনই সৃষ্টি শুরু হয়েছিল একজনকে দিয়ে, যিনি একা, কিন্তু যার ভেতরে ছিল ভবিষ্যতের পুরো মানবজাতির রক্তধারা। তার নাম আদম। একদিন আল্লাহ তাআলা আরশের নিচে সমবেত ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে বিশৃঙ্খলা করবে, রক্ত ঝরাবে? আমরা তো আপনারই পবিত্রতা ও মহাত্ম্য ঘোষণা করি। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত, ইসরাফিল, জিব্রাইল ও মিকাইল আলাইহিসসালামের মধ্যে একে একে নির্দেশ দিলেন, পৃথিবী থেকে মাটি নিয়ে এসো, আমি সৃষ্টির সূচনা করব। প্রথমে পাঠানো হলো জিব্রাইল আলাইহিসসালামকে। তিনি পৃথিবীতে এসে যখন মাটি তুলতে গেলেন তখন পৃথিবী কেঁদে উঠে বলল, হে আল্লাহর ফেরেশতা, দয়া করে আমাকে নিবেন না। আমি জানি এই মাটি থেকেই এমন এক সৃষ্টি হবে যা রক্তপাত করবে, পাপ করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। জিব্রাইল আলাইহিসসালাম মাটিকে সান্ত্বনা দিয়ে ফিরে আসলেন। তিনি কিছুই আনলেন না। পরের বার পাঠানো হলো মিকাইল আলাইহিসসালামকে। সেও পৃথিবীর আরতি শুনে ফিরে আসলেন। ইসরাফিল আলাইহিসসালামকেও পাঠানো হয়, তিনিও ফিরে আসলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তুমি যাও হে মালাকুল মউত। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। তুমি যদি কাঁদো তাও আমি ফিরে যাব না। তিনি মাটি তুললেন এক জায়গার নয়, বরং পৃথিবীর নানা প্রান্ত থেকে। পাহাড়ের মাটি শক্ত ও সাহসী স্বভাবের জন্য, উপত্যকার নরম মাটি নম্র হৃদয়ের মানুষের জন্য, মরুভূমির শুষ্ক মাটি কঠিন প্রকৃতির মানুষের জন্য, সাদা কালো লাল মিশ্রিত মাটি জাতি বর্ণ প্রকৃতির বৈচিত্র্যের জন্য। আল্লাহ তাআলা তখন বললেন, তুমি হলে মৃত্যু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আর তোমার হাতেই শুরু হলো মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা সেই মাটি নিয়ে বানালেন এক অবয়ব। 40 বছর তা পড়ে থাকলো নিস্তব্ধ, শূন্য, প্রাণহীন। ইবলিশ প্রতিদিন ঘুরে ঘুরে দেখতো আর বলতো, একে আমি একদিন ধোঁকা দিব। কিন্তু ফেরেশতারা জানতেন না, একদিন এই অবয়ব হবে নবী, হবে পিতা, হবে পথ প্রদর্শক। সেই মাটি এখন আমাদের শরীরের অংশ। আমাদের রক্তে আজও বয়ে চলেছে সেই প্রথম কান্নার প্রতিধ্বনি, পৃথিবীর কাদা, ফেরেশতার ধৈর্য আর আল্লাহর রহমতের বার্তা। সেই আদম আলাইহিসসালামের সন্তান। আমাদের মাঝেই আছে সেই পাহাড়ের শক্তি, উপত্যকার নম্রতা, মরুভূমির কঠিনতা এবং কাদামাটির বিনয়। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির সংবাদ পেয়ে ইবলিশের আচরণ ছিল একেবারে বিদ্রোহী, অহংকারী ও ঈর্ষান্বিত। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একজন মানুষ, যাকে আমি মাটি থেকে বানাবো আর তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব। সব ফেরেশতা শান্ত ও নম্র হয়ে শুনছিলেন, কিন্তু ইবলিশ, যিনি জ্বালাময় আগুন থেকে সৃষ্টি হয়েছিলেন এবং হাজার হাজার বছর ধরে ইবাদতে ছিল, সে মনে মনে অবাক হয়ে উঠল। আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা সবাই সিজদা করো আদমকে। সূরা আল আরাফ ৭ আয়াত ১১। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদা করল, কিন্তু ইবলিশ করল না।
দাঁড়িয়েই রইল, অবজ্ঞা করল। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তুমি সেজদা করনি কেন? সূরা সাদ ৩৮ আয়াত ৭৫। ইবলিস অহংকারী কণ্ঠে উত্তর দিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। আল্লাহ তাআলা ক্রোধান্বিত কণ্ঠে বললেন, তুমি এখান থেকে নেমে যাও। তুমি এখানে অহংকার করার উপযুক্ত নও। এখন থেকে তুমি অভিশপ্ত। তোমার উপর থাকলো কিয়ামত পর্যন্ত নালত। সূরা আল হিজর ১৫ আয়াত ৩৪ থেকে ৩৫। ইবলিস তখন প্রতিশোধ পরায়ণ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব। ডানে বামে সামনে পেছনে তাদের ঘিরে ধরব। আপনি দেখবেন তাদের বেশিরভাগই কৃতজ্ঞ হবে না। আল্লাহ তাআলা বললেন, তুমি যাদের ভ্রষ্ট করতে পারো করো, কিন্তু আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এভাবে ইবলিস প্রথমে আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ শুরু করেন, যেখানে সে অহংকার করল, আদেশ অমান্য করল, এবং তখন থেকে সে হয়ে গেল শয়তান, মানব জাতির চিরশত্রু। আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন চারপাশ আলোয় পূর্ণ, শান্তি পবিত্রতা এমন এক জায়গায় যার সৌন্দর্য মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। জান্নাতের প্রতিটি পাতা যেন দোয়ার শব্দে কাঁপছে, প্রতিটি নদী যেন প্রশান্তির ফিসফিস। হে আদম, তুমি বসবাস করো জান্নাতে। আদম বিস্ময়ে দেখেন আকাশচুম্বী গাছ, দুধ মধু ও পানির ঝর্ণা, ফল ভর্তি বৃক্ষ, নরম বিছানা, অজস্র নিয়ামত, সবই তার জন্য। কিন্তু কিছু একটা অভাব অনুভব করলেন, একটি সঙ্গীর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিদ্রায় পাঠালেন। ঘুম ভাঙার পর দেখলেন তার পাশে একজন নারী। আল্লাহ তাআলা তারই এক পাঁজর থেকে সৃষ্টি করেছেন যাকে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি হাওয়া, আপনার সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন। তাদের জীবনের প্রথম প্রেম, প্রথম বন্ধন জন্ম নেয় সেই পবিত্র জান্নাতে। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতেই থাকো, এখানকার ফল খাও আর সুখে থাকো, কিন্তু একটি গাছের কাছে যেও না, সেখানে গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল বাকারা ২ আয়াত ৩৫। ইবলিস শয়তান ছলনা শুরু করলো। ইবলিস জান্নাতের বাইরে থেকে অপেক্ষা করছিল সেই মুহূর্তের। ইবলিস বলল, তোমরা কি জানো কেন আল্লাহ তাআলা তোমাদের এই গাছ থেকে ফল খেতে বারণ করেছেন? কারণ এই গাছের ফল খেলেই তোমরা অমর হয়ে যাবে, দেবদূতের মতো হয়ে যাবে। সূরা আল আরাফ ৭ আয়াত ২০। ইবলিস শয়তান বারবার কসম কেটে বলছে, আমি তোমাদের সত্যি উপকার করতে চাই। আদম ও হাওয়া অবশেষে ভুল করলেন, গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়া মাত্রই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল। তারা বিবস্ত্র হয়ে পড়লেন, পাতা দিয়ে নিজেদের ঢাকতে থাকলেন। আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে ফল খেতে নিষেধ করিনি? তারা দুজনে কাঁদতে কাঁদতে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ ৭ আয়াত ২৩। আল্লাহ তাআলা বলেন, নেমে যাও পৃথিবীতে, নেমে যাও তোমরা পৃথিবীতে একে অপরের শত্রু হয়ে। কিন্তু শুনে রাখো, আমি হিদায়াত পাঠাবো, যে অনুসরণ করবে সে পথ হারাবে না। সূরা তাহা ২০ আয়াত ১২৩। প্রিয় বন্ধুরা, জান্নাতের এক গাছ ছিল পরীক্ষার প্রতীক। আমাদের পিতামাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু সাথে সাথে ফিরে এসেছিলেন আল্লাহর দিকে। আপনার জীবনেও অনেক নিষেধ থাকবে, অনেক গাছ থাকবে যেটি ছুঁতে নিষেধ। প্রশ্ন হচ্ছে, আপনি কি আদেশ মানবেন না শয়তানের ফিসফিসে হারিয়ে যাবেন? পরবর্তীতে আদম আলাইহিস সালামকে পাহাড়ে ও হাওয়া আলাইহিস সালামকে মরুভূমিতে নামিয়ে দেওয়া হয়। কেউ কাউকে পাচ্ছেন না। আদম কান্নায় ভেঙে পড়েন।
ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এই কান্না দিনের পর দিন, রাতের পর রাত চলতেই থাকে। যে কান্নার শব্দে পাহাড় কেঁপে উঠত। এই ছিল মানব জাতির প্রথম তওবা। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন এবং তখনই পৃথিবীতে শুরু হয় রহমত ও হেদায়েতের যুগ। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের গর্ভে ৪০ জন সন্তান জন্মগ্রহণ করেন। প্রত্যেক গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম নিতেন, অর্থাৎ প্রতি গর্ভে যমজ সন্তান হতো। হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিসসালামের সন্তানদের মধ্যে হাবিল, কাবিল ও শীস আলাইহিসসালামের নাম বেশি শোনা যায়। হাবিল ও কাবিলের নাম যে কারণে বেশি শোনা যায় তা হলো হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করার পর আল্লাহ তাআলা তাদেরকে পুত্র ও কন্যা সন্তান দান করেন। তাদের সন্তানদের মধ্যে হাবিল ও কাবিল ছিল দুই ভাই। হাবিল ছিলেন নম্র, ভদ্র, শান্ত, সরল, পরেশগার ও আল্লাহ ভক্ত। তিনি পশুপালন করতেন। অন্যদিকে কাবিল ছিলেন গর্বিত, জেদি, অহংকারী ও ঈর্ষান্বিত। তিনি চাষাবাদ করতেন। আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম অনুযায়ী এক পুত্রের সাথে অপর কন্যার বিবাহ দিতে চাইতেন, অর্থাৎ একসঙ্গে জন্ম নেওয়া দুই ভাই বোন একে অপরের জন্য হারাম ছিল। তাই আদম আলাইহিসসালাম এক জোড়া থেকে ছেলেকে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ দিতেন। হাবিলের ভাগ্যে পড়েছিল কাবিলের যমজ বোন, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, আর কাবিলের ভাগ্যে পড়েছিল হাবিলের যমজ বোন, তিনি ছিলেন অপেক্ষাকৃত কম সুন্দরী। কাবিল এতে রাজি হলো না। সে বলল, আমি তো আমার যমজ বোনকেই বিয়ে করব, সে তো অনেক সুন্দর। আদম আলাইহিসসালাম সে সময় আল্লাহ পাকের কাছে এর সমাধান জানতে চাইলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা ও তাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়া। আল্লাহ তাআলার আদেশের প্রতি অনুগত প্রকাশ করা। হাবিল ও কাবিলের মধ্যে বিবাহ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি দিতে বললেন, যাতে বোঝা যায় কে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং কে সঠিক পথে আছে। তাকওয়া যাচাই করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তো কেবল তাকওয়াবানদের কোরবানি কবুল করেন। সূরা আল মাইদা আয়াত ২৭। অর্থাৎ এই কোরবানির মাধ্যমে আসল উদ্দেশ্য ছিল মানুষের আন্তরিকতা ও আল্লাহর ভীতি যাচাই করা, মানব জাতিকে শিক্ষা দেওয়া। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর নিকট আমলের বাহ্যিক রূপ নয়, বরং নিয়ত ও তাকওয়া বেশি গুরুত্বপূর্ণ। কিয়ামত পর্যন্ত কোরবানির তাৎপর্য প্রতিষ্ঠা। যদিও আদম আলাইহিসসালামের যুগে কোরবানি ছিল এক সাধারণ নির্দেশমূলক ব্যবস্থা, কিন্তু পরবর্তী যুগে তা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পূর্ণতা পায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে তা চূড়ান্ত রূপে ফরজ ও নির্দিষ্ট নিয়মে হতে শুরু করে। প্রিয় বন্ধুরা, আদম আলাইহিসসালামের সময় কুরবানির বিধান এসেছিল আল্লাহর আদেশ পালনের একটি পরীক্ষা হিসেবে এবং তাকওয়ার মাধ্যমে গ্রহণযোগ্যতা নির্ধারণের জন্য। আদম আলাইহিসসালাম বললেন, তোমরা দুজনই আল্লাহর নামে কুরবানি করো। যার কোরবানি কবুল হবে সে এই বিবাহে প্রাধিকার পাবে। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে ভালো ও মোটা একটি পশু কুরবানি করলেন। কাবিল কুরবানি করলেন ক্ষেতের সবচেয়ে দুর্বল ও খারাপ শস্য। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন এবং আকাশ থেকে একটি আগুন এসে তা গ্রহণ করে নিল। কাবিলের কোরবানি অবিকল পড়ে রইল। এতে কাবিল আরো হিংসায় জ্বলতে লাগলো। সে হাবিলকে হুমকি দিল, আমি তোমাকে মেরেই ফেলবো। হাবিল বললেন, আল্লাহ তো সেই কোরবানি কবুল করেন যা তাকওয়াবান। যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আমি তোমার উপর হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি। সূরা আল মাইদা আয়াত ২৭ থেকে ২৮। কিন্তু কাবিল তার ঈর্ষা ও ক্রোধ ধরে রাখতে পারল না। একদিন সে হাবিলকে একা পেয়ে নির্মমভাবে হত্যা করল।
পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম হত্যা। হত্যার পর কাবিল হতবাক হয়ে গেল। সে জানতো না মৃতদেহকে কিভাবে মাটি চাপা দিতে হয়। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যে আরেকটি কাককে মারল এবং তারপর মাটি খুঁড়ে তাকে চাপা দিল। এই দেখে কাবিল কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি তো এই কাকটির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ ঢেকে দেই। সূরা আল মাইদা আয়াত ৩১। এই ঘটনার পর থেকে কাবিল চিরকাল অনুতপ্ত থাকে এবং দুনিয়ার প্রথম খুনির কলঙ্ক নিয়ে সে ইতিহাসে পরিচিত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, ১. ঈর্ষা মানুষের নৈতিকতা ধ্বংস করতে পারে। ২. আল্লাহর জন্য ত্যাগ করলে তা কবুল হয়। ৩. ধৈর্য ও আল্লাহর ভীতি থাকা চাই, এমনকি অন্যায় করলেও প্রতিশোধ নয়। আত্মনিয়ন্ত্রণ জরুরি। ৪. হিংসা ও গর্ব মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। প্রিয় বন্ধুরা, আমরা এখন জানব আদম আলাইহিসসালামের আরেক পুত্র শীস আলাইহিসসালামের সংক্ষিপ্ত কাহিনী। এই নামটি আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম তাকে দিয়েছিলেন, কারণ তিনি হাবিলের নিহত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার স্বরূপ দান হন। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন হযরত আদম আলাইহিসসালামের তৃতীয় পুত্র, যাকে আল্লাহ তাআলা বিশেষ গুণে গুণান্বিত করেন। হাবিলের শাহাদতের পর হযরত আদম আলাইহিসসালাম খুবই শোকাহত হয়ে পড়েন। তখন আল্লাহ তাআলা তাকে এই পুত্র দিয়ে শান্তি ও হিকমতের ধারক করে পাঠান। হযরত শীস আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করা হয়। তিনি ছিলেন হযরত আদম আলাইহিসসালামের সরাসরি উত্তরসূরি নবী। ইসলামী ঐতিহ্য অনুসারে তিনি আদম আলাইহিসসালামের মৃত্যুর পর প্রায় ৯০০ বছর নবুয়তের দায়িত্ব পালন করেন। বিভিন্ন হাদিস ও ইতিহাসবিদদের মতে হযরত শীস আলাইহিসসালামের উপর ৫০টি সহিফা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ছোট আকারের গ্রন্থ নাজিল করা হয়েছিল। এগুলোতে আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের দাওয়াত, ন্যায় নীতি ও আখিরাতের বার্তা ছিল। তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। আদম আলাইহিসসালামের আদেশ অনুসারে তিনি তার অনুসারীরা পাহাড়ে বসবাস করতেন, যেখানে সৎ ও ধার্মিক লোকেরা থাকত। অন্যদিকে কাবিলের বংশধরেরা সমতলে বসবাস করতেন এবং তারা শয়তানের প্ররোচনায় গানের আসর, নাচ, মদ্যপান ও অন্যায় কাজে লিপ্ত হতে শুরু করে। ইবনে কাসির রহমতুল্লাহ এর আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ আছে যে শয়তান এক যুবকের রূপ ধারণ করে কাবিলপন্থীদের মধ্যে বাদ্যযন্ত্র, গান, সাজসজ্জা ও নারী পুরুষের অবাধ মেলামেশা চালু করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম সংস্কৃতির অবক্ষয়, যা শীস আলাইহিসসালামের দাওয়াতের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন এমন এক নবী যিনি আদম আলাইহিসসালামের ইলম, হিকমত ও নবুয়তের উত্তরাধিকারী গ্রহণ করে মানুষের জন্য আদর্শ সমাজ গঠনের কাজ শুরু করেন। তার জীবন আমাদের শেখায়, ফিতনার যুগেও যদি কেউ সত্য ও আল্লাহর পথে স্থির থাকে, তবে আল্লাহ তাআলা তাকে সম্মান ও নেতৃত্ব দান করেন। প্রিয় বন্ধুরা, হযরত শীস আলাইহিসসালাম থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো: ১. আল্লাহর দান ও রহমত প্রতিটি বিপর্যয়ের পর আসে। ২. নবী ও নেতার দায়িত্ব শুধু ইবাদত নয়, সমাজ গঠনের সঠিক রূপরেখা তৈরি করাও। ৩. শয়তানের ফাঁদ চিরকাল থাকবে, তাই সৎ পথে থাকা ও তার দাওয়াত চালু রাখা গুরুত্বপূর্ণ। ৪. তাওহীদ ও সহিহ আকীদা বজায় রাখা মানুষকে সমাজে দৃঢ় রাখে। আমরা এখন জানব হযরত আদম আলাইহিসসালামের শেষ সময়ে কি ঘটেছিল। হযরত আদম আলাইহিসসালামের বয়স প্রায় ৯৩০ বছর। তখন তার চুল পাকা শুরু করেছে। তিনি তখন পাহাড়ে থাকতেন। সন্তানদের নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার সন্তানরা ছিল অনুগত, কিন্তু শয়তানের ফিতনাও তখন ছড়িয়ে পড়তে শুরু করেছে। একদিন তিনি তার সন্তান
হযরত শীস আলাইহিসসালামকে ডাকলেন। তিনি বললেন, হে পুত্র, আমি অনুভব করছি আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার পরে তুমি নবুয়তের দায়িত্ব গ্রহণ করবে। তিনি তার জীবনের শিক্ষা, ওহীর জ্ঞান এবং ভবিষ্যতের সতর্কতা দিয়ে গেছেন শীস আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা যখন মালাকুল মউতকে আদম আলাইহিসসালামের কাছে পাঠালেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, আমার সময় কি সত্যিই এসে গেছে? মালাকুল মউত বললেন, হ্যাঁ হে আদম, আল্লাহ তাআলা আপনার জন্য এটি নির্ধারিত করে রেখেছিলেন। আদম আলাইহিসসালাম চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি স্মরণ করলেন সেই জান্নাত, যেখান থেকে তাকে নামানো হয়েছিল, সেই গন্ধ, সেই শান্তি, সেই চিরস্থায়ী জীবন, এবং বললেন, আমি সেই ঘরে ফিরে যেতে চাই যেখান থেকে আমি এসেছিলাম। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড় ও সুগন্ধি নিয়ে আসেন। তার পুত্র হযরত শীস আলাইহিসসালাম জানাজার নামাজ পড়ান এবং ফেরেশতাদের শেখানো মতে দাফনের নিয়ম শিক্ষা লাভ করেন। এই ছিল মানব ইতিহাসের প্রথম দাফন। হযরত আদম আলাইহিসসালামকে দাফন করা হয়। তার মাথার দিকে মাটি দিয়ে শুরু করে ধীরে ধীরে পুরো দেহে মাটির নিচে ঢেকে ফেলা হয়। সন্তানরা দাঁড়িয়ে কাঁদছেন, কিছুই বলতে পারছেন না। একজন বাবার দাফন, একজন নবীর দাফন, প্রথম মানবের দাফন, সমস্ত পৃথিবীর ইতিহাসের এক করুণ মুহূর্ত। প্রিয় বন্ধুরা, আদম আলাইহিসসালামের মৃত্যুর পর তার সন্তানরা উপলব্ধি করল এই পৃথিবী চিরস্থায়ী নয়। যে ব্যক্তি আল্লাহর সরাসরি সৃষ্টি, যার জন্য ফেরেশতারা সিজদা করেছে, তিনি জান্নাতে থাকছেন, তারও মৃত্যু এড়াতে পারেনি। এটাই ছিল মানব জাতির প্রথম শিক্ষা। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১২৫। আদম আলাইহিসসালামের দাফনের পর ফেরেশতারা বললেন, হে শীস, এই নিয়মই কিয়ামত পর্যন্ত চলবে। মানুষ আসবে, জীবনযাপন করবে এবং একদিন ফিরে যাবে তার রবের কাছে। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু আমাদের শেখায় জীবনের প্রকৃত অর্থ। এই দুনিয়া পরীক্ষা, আর মৃত্যুই তার সমাপ্তি। কিন্তু যারা আল্লাহর পথে থাকে, তাদের জন্য মৃত্যু এক নূতন জান্নাতের দরজা। আদম আলাইহিসসালাম ফিরে গেলেন তার সেই সত্যিকারের ঘরে, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের এই পৃথিবীর কাহিনী। আদম আলাইহিসসালাম একা, কিন্তু তার বংশধর ছড়িয়ে গেছে কোটি কোটি জনে। আপনি, আমি, আমরা সবাই তারই সন্তান। আমরা ভুল করি, কিন্তু ফেরার রাস্তা কখনো বন্ধ হয়নি। স্মরণ করুন, আমার পিতা কাঁদতেন তার গুনাহের জন্য, আর আপনি কি করছেন? প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।